हेलो गाइज वेलकम टू अनदर न्यू भिडियो। आज के तुम्हारे स्पेशल स्कूटार नहीं एसेছি सुजुकी बार्गम्यान स्ट्रीट। এটা কিন্তু নর্মাল বার্গম্যান নয়, এটাতে কিন্তু প্রচুর ফিচার্স আছে। 2024 এডিশন কী কী ফিচার্স পাবে তোমরা সমস্ত কিছু এই ভিডিওটাতে বলবো। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনই করে দাও। যাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে তাদেরকে অবশ্যই জানাবে যে তারা যেন কমেন্টে ফিডব্যাক দেয় তাদের যে এই স্কুটারে তাদের নতুন নতুন ফিচার জেনে কী মনে হলো বা তারা কিনতে চায় কি না। আর যদি তোমরা এই স্কুটারটা নিয়ে পারচেস করতে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে আসবে এই শোরুমে। যদি তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের আশেপাশে তোমরা চলে আসবে। এই শোরুমের সমস্ত ডিটেল কিন্তু নিচে ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখানে কল করেও আসতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। সুজুকি বার্গম্যান রাইড কানেক্ট এডিশন এটা। তো এখানে তোমরা সেটা ব্যাজিং দেখতে পাচ্ছ, বার্গম্যান স্ট্রিট রাইড কানেক্ট এডিশন। তো এখানে কী কী ফিচার পাবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তোমাদেরকে সব কিছু বলবো। ফার্স্ট অফ অল এই স্কুটারটার লুকসটা দেখি। 2024 এডিশনে তোমরা কিন্তু এটাতে এমন কিছু চেঞ্জেস পাচ্ছ না, শুধুমাত্র লুকস ওয়াইজ যদি দেখো তাহলে কিন্তু তোমরা এখানে একটা ফ্রেশ হেডলাইট পেয়ে যাচ্ছ। বাকি আদার বডি প্যানেলসে কিন্তু সেরকম কোনো চেঞ্জেস নেই, লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু সিমিলার প্রিভিয়াস জেনারেশনের মতো। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই যে ফুল এলইডি সেট আপ। তোমাদেরকে একবার লাইটটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফুল এলইডি সেট আপ আর দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগছে। প্রিভিয়াস জেনারেশনে তোমরা কিন্তু এখানে হ্যালোজেন লাইটস পেতে, তো সেটার থেকে কিন্তু অনেক বেটার। তোমরা যখন এই স্কুটারটাকে চালাবে তখন কিন্তু এখানে দেখতে পাবে যে এখানে তিনটে পোর্শন আছে। এটা হচ্ছে ফার্স্ট, এখানে একটা আর এখানে একটা, এই তিনটে পোর্শনে কিন্তু আলো জ্বলবে। তো সেই জন্য কিন্তু এটার যে লুকসটা সেটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছ যে ডিআরএল ইউনিট দেওয়া হয়েছে দুদিকে দুটো। তো এই ডিআরএল ইউনিটটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই স্কুটারটাকে 2024 এডিশনে। আর দুই সাইডে তোমরা এখানে ইন্ডিকেটার্স পেয়ে যাচ্ছ। ইন্ডিকেটার্সটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার্সটার যে লুকটা সেটা কেমন হয়ে আসছে। আর এটা হচ্ছে একটা ম্যাক্সি স্কুটার, সেই জন্য এটা যে লুকটা সেটাও কিন্তু ম্যাক্সি স্কুটারের মতোই। তো এখানে তোমরা কিন্তু প্রচুর স্টোরেজ পেয়ে যাবে। ফার্স্ট অফ অল এখানে তোমরা স্টোরেজ দেখতে পাচ্ছ, সামনে একটা এত বড় জায়গা। আবার এখানে বুট স্পেসেও তোমরা কিন্তু অনেকটা হিউজ স্পেস পেয়ে যাবে। এগুলোতে আসছি। এবার তোমাদেরকে এখানে যে সামনের লুকটা মানে যেটা ককপিট ভিউ সেটা কেমন সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এটার যে হ্যান্ডেল বারে কিন্তু ওভারঅল এই যে হ্যান্ডেল বারটা এটা কিন্তু অনেকটা ওয়াইড। নর্মাল স্কুটার কিন্তু এতটা ওয়াইডার হ্যান্ডেল বার হয় না। তো এটা একটা বিগ স্কুটার ফিল তোমাদের দেবে, যেহেতু এটা একটা ম্যাক্সি স্কুটার। তো বিগ স্কুটার ফিল কিন্তু তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে। এটা হচ্ছে সুজুকির ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। আর এই ইনস্ট্রুমেন্ট কনসোলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তোমরা এখানে দুটো সুইচ পেয়ে যাচ্ছ, সেট বাটন, মোড বাটন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যেহেতু একটা রাইড কানেক্ট ভেরিয়েন্ট সেই জন্য কিন্তু তোমরা এখানে প্রচুর ফিচার পেয়ে যাবে অ্যাডেড। যেমন হচ্ছে এখানে ন্যাভিগেশন পেয়ে যাচ্ছ। এখানে এটা কিন্তু এই যে একটা ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে, এটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু ইন্ডিকেটরস পেয়ে যাবে, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ, এখানে টাওয়ার পেয়ে যাবে, নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক। এখানে ব্যাটারি পেয়ে যাবে, কতটা কী পার্সেন্টেজ আছে মোবাইলে সেটা দেখাবে। এটা হচ্ছে কম্পাস, এখানে তোমরা কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এই সমস্ত কিছু পেয়ে যাবে। তাছাড়াও এখানে সার্ভিস রিমাইন্ডার পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে। আর এখানে তোমরা আদার ফিচারগুলো পেয়ে যাবে। এখানে তোমরা রাইডিং মোডস, যেমন এখানে পেয়ারিং মোড অন হয়ে গেছে এটা দেখাচ্ছে। এই সমস্ত অনেক কিছু ফিচার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা অ্যাভারেজ, রেঞ্জ সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে তোমরা পাচ্ছ। এই যে এখানে অ্যাভারেজ এখন যেটা দেখাচ্ছে এটা ভুল দেখাচ্ছে, এর থেকে অনেক বেটার মাইলেজ তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ ট্রিপ এ বি সমস্ত কিছু আছে। তো এই স্কুটারটা কিন্তু একটা পারফেক্ট স্কুটার। কেউ যদি চাই যে লং রাইড করবো এই স্কুটার নিয়ে, সে কিন্তু এটা নিয়ে ইজিলি যেতে পারবে। এই স্কুটারটা অনেক কিছু নামও করে নিয়েছে, অনেক অ্যাওয়ার্ডসও জিতেছে, সেই জন্য কিন্তু এটা এখন আরও বেশি আপডেটেড ভার্সনে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আদার যে সমস্ত জিনিসগুলো আছে একবার তোমাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। টেল লাইটস তোমরা দেখো পেয়ে যাচ্ছ, অনেকগুলোই আছে দেওয়া। এটা হচ্ছে ইনফরমেশন, এছাড়াও অনেক সেন্সার দেওয়া হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো নর্মালি আদার স্কুটারে কিন্তু থাকে না। টিভিএসের এন্টর্কে তোমরা পেয়ে যাও, বা দু একটা আদার যেগুলো আছে যেমন ইলেকট্রিক স্কুটার সেগুলোতে তোমরা এইসব ফিচার পেয়ে যাও, বাট নর্মালি কিন্তু থাকে না 125cc ক্যাটাগরিতে। এখানে তোমরা একটা স্পেস পেয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো রকম লক নেই, বাট এই যে স্পেসটা এখানে তোমরা ইজিলি যে কোনো জিনিস ক্যারি করতে পারবে, মোবাইল বা আদার কোনো ডিভাইস। আর এটার জন্য এখানে কিন্তু চার্জিং সকেটও দেওয়া হয়েছে।
তোমরা অন দ্য গো চার্জ করতে পারবে তোমাদের এনি ডিভাইস, তো সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আর 12.5 ভোল্টের আপ টু তোমরা এখানে চার্জ করতে পারবে। তাছাড়াও এখানে কিন্তু কোনো লক নেই। তোমরা যদি ভাবো যে এটা তোমরা চার্জে বসিয়ে লক করে কোথাও চলে যাবে, সেটা কিন্তু হবে না। তো তোমরা যখনই স্কুটি ছেড়ে দেবে কোথাও স্কুটারটা, তখন কিন্তু তোমাদেরকে সাথে সাথে এখান থেকে জিনিস বার করে নিয়ে যেতে হবে। তো এই জিনিসটা একটা খেয়াল রাখতে হবে। এখানে তোমরা ওয়েট ক্যারি করতে পারবে আপ টু 2.5 কিলোগ্রামসের। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু অনেক রকম ফিচার পেয়ে যাবে। এখানে পুশ শার্ট এই সমস্ত বাটন আছে, এটা হচ্ছে লক। আর এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটা ছোট্ট স্টোরেজ আছে, এখানে কিন্তু তোমরা বটল হোল্ড করতে পারবে। এবার তোমাদেরকে এই স্পেসটা দেখিয়ে দিচ্ছি, ফুটবোর্ড বলে এটাকে। তো এই ফুটবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওভারঅল যে স্ট্রাকচারটা, এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা স্ট্রাকচার। তোমরা চাইলে এখানে পা রেখে রাইড করতে পারো, চাইলে এখানেও পা রেখে রাইড করতে পারো। তো এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই ম্যাক্সি স্কুটারেই পসিবল, নর্মাল স্কুটারে কিন্তু এই জিনিসটা পসিবল নয়। তো সেই জন্যই কিন্তু অনেকে এই স্কুটারটা প্রেফার করে। এছাড়া এবার সিটের নিচে চলে আসি, এখানে তোমরা কিন্তু একটা স্টোরেজ হোল্ডার পেয়ে যাচ্ছ। এখানে আপ টু তোমরা 3 কেজিসের স্টোরেজ কিন্তু এখানে নিতে পারবে। তো সেটাও কিন্তু খুবই ভালো ব্যাপার। আর এছাড়া এখানে প্যাটার্নটা দেখছো, তো এখানে কিন্তু কোনো রকম রাবার বা মেটাল ইউজ করা হয়নি। যা আছে নিচে এটা চ্যাসির মধ্যে আছে, উপরটা কিন্তু পুরোটাই ফাইবার। আর এটা খুবই ভালো কোয়ালিটির ফাইবার দেওয়া হয়েছে, সেই জন্য এখানে তোমাদের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আর এর উপরে ম্যাট দিয়ে দেয়, যেটা আফটার ডেলিভারি মেবি। তো এই জিনিসটা আছে। আর ওভারঅল এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কালার কম্বিনেশন দুটোর কিন্তু আলাদা। এখানে একটা ব্ল্যাক কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছ, পার্ল ব্ল্যাক। এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি, যেগুলো জেনারেলি আমরা কারে দেখে থাকি, কারের ভিতরে ইন্টেরিয়ারে সেই রকমই লাগছে এই কালারটা, বেজ কালার বলে। তো এই ওভারঅল আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এটা একটা ম্যাট কালার ফিনিশের মধ্যে আসছে। তো এই ম্যাট প্লাস এখানে তোমরা গ্লসি ফিনিশের মধ্যে কিন্তু ডুয়াল টোন কালার পেয়ে যাচ্ছ। আর এখানে ব্যাজিং দেখতে পাচ্ছ বার্গম্যান, এটা কিন্তু 3D এমব্লেমড, নিচে স্ট্রিটের ব্যাজিং আর রাইড কানেক্ট এডিশন। পিছনে তোমরা পেয়ে যাচ্ছ একটা খুবই সুন্দর গ্র্যাবেলটা কিন্তু বেশ বড় সাইজের গ্র্যাবেল দেওয়া হয়েছে। আর এটাতে একটা বেশ হিউজ সাইজের সিট পেয়ে যাচ্ছ, যেটা প্রচণ্ড কমফোর্টেবল। আর এখানে কিন্তু আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এখানে ডুয়াল টোন ফিনিশে আছে, উপরটা বেজ কালার, নিচে একটা ব্ল্যাক কালার। আর এখানে কিন্তু স্টিচিংও দেওয়া আছে। তো এই যে ডিজাইনটা ওভারঅল, সামনেও তোমরা এই স্টিচিং ডিজাইনটা পেয়ে যাচ্ছ। তো ওভারঅল কিন্তু এটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর এবার টায়ার সাইজে চলে আসি, সামনে তোমরা 90/90 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছ 12 ইঞ্চ হুইল বেসের সাথে, পিছনেও সেম। তবে এখানে তোমরা একটা স্পেশাল জিনিস পাচ্ছ, সেটা দেখতেই পাচ্ছ, নিসিনের তোমরা এখানে ব্রেকস পেয়ে যাচ্ছ। আর নর্মাল টেলিস্কোপিক ফোকস পাচ্ছ, কিন্তু এটার যে সাসপেনশন সেটআপ সেটা কিন্তু খুবই কমফোর্টেবল। এখনও পর্যন্ত যারা এই স্কুটারটা পারচেস করেছে প্রিভিয়াস জেনারেশনেও, তাদের এই ফিডব্যাকটা ছিল যে এটা প্রচণ্ড কমফোর্টেবল একটা স্কুটার। সামনে তোমরা এখানে ট্রান্সপারেন্ট একটা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছ, যেটা এই স্কুটারটার সাথে কিন্তু খুব ভালো কমপ্লিমেন্ট করে। ইঞ্জিন স্পেক্সে চলে আসি, এখানে তোমরা পেয়ে যাবে 124cc সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর ইঞ্জিনের সামনে এটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটা কিক স্টার্ট পেয়ে যাচ্ছ। আর নিচে সুজুকির ব্র্যান্ডিং, এখানে তোমরা 130mm এর ড্রাম ব্রেকস পেয়ে যাচ্ছ। আর ওভারঅল ইঞ্জিনটার যে স্পেক্স, সেখানে তোমরা পাওয়ার পেয়ে যাচ্ছ এখানে 8.48 bhp at 6500 rpm, 10 নিউটন-মিটার্সের টর্ক at 5500 rpm তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর মাইলেজের কথা যদি বলি, তো এই স্কুটারটাতে তোমরা 50 kmpl এর মাইলেজ পেয়ে যাচ্ছ, যেটা ওভারঅল দেখতে গেলে কিন্তু 125cc ক্যাটাগরিতে বেশ ভালো একটা মাইলেজ ক্লেম। জিনিসের যদি কথা বলি, এখানে তোমরা 111 কিলোগ্রামসে ওয়েট পেয়ে যাবে। তো এতটা বাল্কি লাগছে দেখতে, বাট ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু এই স্কুটারটার খুবই ভালো। তো এখানে তোমরা 111 কিলোগ্রামসে ওয়েট পাবে, 95 km/h এখানে টপ স্পিড পেয়ে যাবে তোমরা, যে টপ স্পিডটা কিন্তু জেনারেলি একটা স্কুটারে পাওয়া মুশকিল হয়। পিছন থেকে এই স্কুটারটার লুকটা কিছুটা এরকম। এখানে তোমরা পেয়ে যাবে লাইটস, যেটা কিন্তু এলইডিতে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে। তো এটা হচ্ছে এটার ব্যাক লাইট, যেটার যে এলইডি স্ট্রিপ ডিজাইন আছে। আর নিচের যে টায়ার হ্যাগার, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে এখানে তোমরা যে এক্সস্ট পেয়ে যাচ্ছ, এক্সস্টটা কিন্তু বেশ বড় সাইজের আছে, মানে দেখতে একটু বাল্কি লাগছে। বাট উপরে তোমরা এগুলো কিন্তু ফাইবার পেয়ে যাচ্ছ, বিশেষ করে এই জায়গাটা।
আর এই জায়গাটাও হচ্ছে ফাইবার, যাতে করে হিটটা উপরে না যায়, মানে সেফটির রিজনসের জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে প্রোটেকশন হিসেবে। তবে দেখতে একদমই মেটাল লাগছে, তো এইটা একটা ব্যাপার। ওভারঅল কিন্তু এটা ফিট অ্যান্ড ফিনিশ বা এই প্লাস্টিক কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর, মানে দেখে কেউ বুঝতে পারবে না যে কোথায় প্লাস্টিক আছে আর কোথায় মেটাল ইউজ আছে। তো এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো। সুইচ গিয়ার্সে তোমরা দেখে নাও, এখানে তোমরা ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ, হাই বিম, লো বিম, এখানে হর্নের সাউন্ডটাও বেশ সুন্দর, বেশ লাউড সাউন্ড। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টার্ট প্লাস স্টপ বাটন একসাথেই তোমরা পেয়ে যাবে। এই স্কুটারটার যে কার্ভ ওয়েট সেটা হচ্ছে 110 কিলোগ্রামসের। সিট হাইট তোমরা পেয়ে যাবে 780 mm আর নিচে তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে 160 mm। তো একদম পারফেক্ট ইন্ডিয়ান রোড কন্ডিশনের হিসাবে। আর সিট হাইট নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, কারণ এটার যে ওভারঅল রাইডিং ডাইনামিক্স আছে সেটা কিন্তু কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না, এখনও পর্যন্ত ট্রাইড অ্যান্ড টেস্টেড। সেফটি ফিচার কী কী পাচ্ছ, তো ফার্স্টেই তোমরা দেখলে যে এখানে তোমরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছ। সেফটি ফিচার এখানে তোমরা সিবিএস পেয়ে যাবে। তো সিবিএস হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম, সেটা কিন্তু এই স্কুটারে তোমরা পেয়ে যাচ্ছ। আর ওভারঅল লুকস অ্যান্ড ফিট অ্যান্ড ফিনিশ সবই কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। সুজুকি ব্র্যান্ড হিসেবে কিন্তু একটা প্রিমিয়াম ব্র্যান্ড, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু এখানে তোমরা প্রিমিয়ামই পাচ্ছ। এবার বুট স্পেস আর ফিউল ট্যাঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুট স্পেসের কথা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা একটা কুইজ হিসেবে ধরে নাও। তো বুট স্পেস এই স্কুটারটাতে কত লিটারে তোমরা পাচ্ছ সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাও তোমরা, দেখি তোমরা কতজন জানো আর ঠিক উত্তর দিতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো এবার ফাইনাল ভার্ডিক্টে চলে আসি যে এই স্কুটারটা তোমাদের বাই করা উচিত নাকি নয়। তো ওভারঅল তোমরা যদি দেখো, তো ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত হিরোর যে একটা ম্যাক্সি স্কুটার লঞ্চ হওয়ার কথা ছিল 160 সেগমেন্টের মধ্যে, সেটা কিন্তু এখনও লঞ্চ হয়নি। এছাড়াও আর একটা 150 ক্যাটাগরিতে আছে ইয়ামাহা এয়াররক্স ম্যাক্সি স্কুটার, সেটাও কিন্তু প্রাইস অনেক বেশি হাই, যেটা এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু একদমই যায় না। তো একটা ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে কিন্তু এই বাগম্যান স্কুটারটা 2024 এডিশনে যে কানেক্টেড মডেল যেটা, তো এই ভেরিয়েন্টটা কিন্তু আমার মনে হয় যে ভ্যালু ফর মানি। আর তোমরা যদি নাও তো বিশেষ করে এই মডেলটাই, এই এডিশনটাই কিন্তু পারচেস করো, কারণ এটাতে তোমরা অ্যাডেড ফিচারগুলো পাবে যেগুলো কিন্তু তোমাদের একদিক থেকে ফিউচার প্রুফও হয়ে যাবে। তোমরা যদি চাও যে অনেক দিন ধরে এই স্কুটারটাকে ওন করবে, তো সেক্ষেত্রে কিন্তু মানে অনেকটা বেশি ফিউচার প্রুফ হয়ে যাবে। এটাতে প্রচুর ফিচার্স আছে যেগুলো তোমরা অ্যাটলিস্ট অনেক দিন ইউজ করতে পারবে মোবাইলের সাথে কানেক্ট করে। তাছাড়াও এখানে তোমরা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু এখনও পর্যন্ত সবাই এটাই বলে, আমি নিজেও ফিল করি যে একটা ড্রাম ব্রেকের থেকে ডিস্ক ব্রেকের যে পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা বেটার। আর এছাড়াও এটা যে ফ্রন্ট লুক সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতে আরও সুন্দর লাগছে। তো এই যে এলইডি সেটআপের মধ্যে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একটু জানাও আমাকে। আর ওভারঅল আমার দিক থেকে যদি বলি, তো প্রাইস রেঞ্জ হিসেবে 125cc ক্যাটাগরির মধ্যে ওয়ান অ্যান্ড অনলি একটা মাত্র স্কুটার আছে, ম্যাক্সি স্কুটার। আর আমার মনে হয় যে এই স্কুটারটা খুবই কমফোর্টেবল। তো তোমরা যদি পারচেস করতে ইচ্ছুক তাহলে অবশ্যই কনসিডার করতে পারো এই স্কুটারটাকে, কারণ এটার তুলনায় আর কেউ নেই এই রেঞ্জের মধ্যে আর এই ক্যাটাগরির মধ্যে। তো ওভারঅল তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও আমাকে, নিচে শেয়ার করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে দাও। আর যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও বা এই স্কুটারটার রাইড রিভিউ দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও।